এমন সুন্দর ফুল গজা পয়সা দিয়েও দোকান থেকে কিনতে পাবেন না। রথযাত্রা স্পেশাল এইরকম সুন্দর গজা বাড়িতে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন। গজা হবে একেবারে পারফেক্ট, বাইরে থেকে যেমন মুচমুচে ভিতরে তেমনই রসালো, খেয়ে স্বাদ ভুলতে পারবেন না। রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর ডিজাইন গজা রেসিপি শেয়ার করব সামনের রথযাত্রা। আর এই রথযাত্রায় বাড়িতে আপনারা এইরকম সুন্দর ডিজাইন গজা তৈরি করে নিতে পারবেন। এভাবে গজা বানিয়ে যাকে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবে না, দেখলেই তো বানাতে ইচ্ছে করবে। আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপিটা। দেখুন, আজকের গজা তৈরির জন্য এখানে আমি নিয়ে নেব ময়দা। তো এই বাটি মাপ করে আমি 2 বাটি ময়দা নেব। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিয়ে দেব কালো জিরে, আর অল্প একটু দিয়ে দেব খাবার সোডা, এই চামচের 4 ভাগের 1 ভাগ। তো সমস্ত শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। আর এবারে মাঝখানটা এরকম ফাঁকা করে নেব। এর মধ্যে দিয়ে দেব 4 চামচ সাদা তেল। আর এবার আমি হাত দিয়ে ময়দাটা ভালো করে ময়ম করে নেব। আর ময়মটাকে ঠিক এইভাবে করে নিতে হবে। হাতে মুঠো করলে দেখবেন মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না। হাত দিয়ে ভাঙলে তবেই ভাঙছে। আর এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন, ডোটাকে কিন্তু এইভাবে মেখে নিয়েছি। খুব একেবারে নরম নয়, আবার খুব টাইটও নয়, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। আর এবার আমি এই ডোটাকে একটা বেলুন চাকির মধ্যে নিয়ে নিয়েছি। তবে এই ডোটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই, আমি সরাসরি গজাগুলো তৈরি করে নেব। আর এবার আমি এটাকে বেলে নেব। তো ডোটাকে এইভাবে বেলে নিয়েছি। আর দেখুন, একটু কিন্তু মোটা রেখে বেলে নিতে হবে। আর এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে প্রথমে আমি একটু চৌকো শেপে কেটে নেব। তবে এগুলো ফেলবো না, এগুলো দিয়ে আবারও গজা তৈরি করে নেব। তো দেখুন, প্রথমে আমি এইভাবে চৌকো শেপে কেটে নিয়েছি। আর এবারে এটাকে আমি আবারও এইভাবে কেটে নেব। দেখুন, এইভাবে করে কেটে নিয়েছি। আর এবার আমি একটা নিয়ে নিলাম। আর এটাকে এবার আমি একটুখানি ডিজাইন করে দেব। তো চাইলে আপনারা এইভাবেও রেখে দিতে পারেন। তো আমি একটু ডিজাইন করবো, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো দেখুন, এইটাকে এইভাবে একটু করে ডিজাইন করে নেব। একটা চামচ নিয়েছি, চামচের পিছন দিয়ে এইভাবে একটু দাগ করে দেব। তো এইভাবে করে নিয়েছি। আর এই 4 সাইডে একটুখানি চামচের পিছন দিয়ে এইভাবে দাগ করে দেব।
একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে মাঝখানটা একটু এরকম ফুটো করে দেব। দেখুন এইভাবে করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরও একটা ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে করে চামচের পিছন দিয়ে এইভাবে করে নেব। চামচের পিছন দিয়ে একটু দাগ দাগ করে দেব। মাঝখানটা একটুখানি এরকম ফুটো করে দেব। দেখুন আরো একটা তৈরি করে নিয়েছি। আর এই একইভাবে করে সমস্ত গজাগুলো আমি ডিজাইন করে নেব। দুটো প্লেটে করে গজাগুলোকে তৈরি করে নিয়েছি, আর এখনই দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটা মিষ্টি শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আর ওই একই বাটি মাপ করে 1 বাটি জল দিয়ে দেব। তবে কোনো রকম একটার বা দুটারের শিরা তৈরি করতে হবে না, চিনির শিরাটা একটু চিটচিট করলেই হয়ে যাবে। তো দেখুন চিনিটা ভালো মতো গলে গিয়েছে আর চিনির শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এই সময় একটুখানি হাতে নিয়ে দেখে নেবেন, একটা চিটচিটে ভাব আসবে, একটু চিটচিট করছে। এবারে আমি এই চিনির শিরাটা নামিয়ে নেব। আর এবারে আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তবে গজা ভাজার সময় তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না, একেবারে হালকা গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে গজাগুলোকে দিয়ে দিতে হবে। আর দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু একেবারেই হালকা গরম হয়ে গেছে, মানে দিয়েছি অল্প একটু বুদবুদ করছে দেখুন। তবে সবগুলো দেবো না, অল্প অল্প করে ভেজে নেব। প্রথমে আমি ফ্রাই প্যানের হাতাটা ধরে একটু নাড়ি চাড়ি দেব। তো গজাগুলো একটা সাইড একটু ভেজে নিয়েছি, আর এবারে উল্টে দেব। তো দেখুন পিছন সাইডে হালকা লাল কালার চলে এসছে। তবে এই গজা ভাজার সময় উনানের জাল কিন্তু একেবারে হালকা রাখতে হবে, তা না হলে গজাগুলো বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো একদম হালকা জাল দিয়ে গজাগুলোকে ভেজে নেব। আর সামনে রথযাত্রা, তাই রথযাত্রাতে দোকান থেকে গজা না কিনে বাড়িতে আমার মতো করে এইভাবে সুন্দর ডিজাইন গজা তৈরি করে দেখুন। এইভাবে বানিয়ে দিবেন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর এই গজাগুলোকে একটু হালকা জাল দিয়ে আমি তো লালচে করে ভেজে নিয়েছি। এবারে আমি গজাগুলোকে তুলে নেব। আর গজাগুলো কত সুন্দর ফুলে গিয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর একইভাবে করে বাকি গজাগুলো ভেজে নেব। দেখুন সব গজাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এদিকে যে মিষ্টি শিরাটা তৈরি করে রেখেছিলাম, তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে। তবে শিরাটাকে ঠান্ডা করে নিতে হবে আর গজাগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে, হাত দিয়ে ধরা যাবে ঠিক সেইভাবে ঠান্ডা করতে হবে। আর এবার আমি গজাগুলোকে নিয়ে মিষ্টি শিরায় দিয়ে দেব। তো মিষ্টি শিরার মধ্যে গজাগুলোকে একটু উল্টে পাল্টে দেব। তো গজা আর শিরা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তা না হলে গরম গরম শিরার মধ্যে দিলে গজাগুলো একেবারে নরম হয়ে যাবে। তো
তো সেই জন্য ঠান্ডা করেই তবে কিন্তু গজাগুলোকে এই মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে করে একটু উল্টে পাল্টে দেব। তবে খুব বেশিক্ষণ রাখবো না, 2-1 মিনিট একটু এরকম উল্টে পাল্টে আর গজাগুলোকে শিরা থেকে তুলে নেব। তো 1 মিনিট উল্টে পাল্টে এবারে আমি গজাগুলোকে তুলে নেব। আর দেখুন গজার ভিতরে কত সুন্দর মিষ্টির শিরা ঢুকেছে, দেখুন দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই গজাগুলো, দেখতে কত সুন্দর লাগছে। তো প্লেটের মধ্যে করে নিয়ে নেব। দেখুন গজাগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই ডিজাইন গজাগুলো, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়। এইভাবে গজা বানিয়ে যাকে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবে না। গজাগুলো ভিতর থেকে কতটা রসালো হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। ভিতরেও দেখুন একেবারে হয়েছে রসালো, দেখতে কত সুন্দর। তো গজা সবসময় দোকান থেকে কিনে খান, তো একবার আমার মতো করে বাড়িতে এইভাবে ডিজাইন গজা তৈরি করে দেখুন, বাড়ির সবাই ভীষণভাবে পছন্দ করবে। আর এত বানানো সোজা, তো যে কেউ একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা আজকের আমার এই ডিজাইন গজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।